সিরাজগঞ্জের বেলকুচিতে ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী মডেল ডিগ্রি কলেজে শিক্ষার মান উন্নয়ন ও ছাত্রছাত্রীদের ভালো ফলাফল নিশ্চিত করতে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শামীম হোসেন জানান, অভিভাবক সমাবেশের সিদ্ধান্ত অনুযায়ী মাসিক পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া কলেজের নিয়ম শৃঙ্খলা ও পাঠদানের মান উন্নয়নের জন্য সিসি ক্যামেরা স্থাপন, শিক্ষকদের ১০০% উপস্থিতি নিশ্চিত, বৈদ্যুতিক সমস্যার সমাধান, আর্সেনিক মুক্ত পানি সরবরাহ এবং ছাত্রছাত্রীদের পোশাক নিশ্চিত করা হয়েছে। অধ্যক্ষ শামীম হোসেন বলেন, এই পদক্ষেপের মাধ্যমে কলেজের শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করবে, কলেজের মান অক্ষুণ্ণ থাকবে এবং এটি আধুনিক মডেল কলেজ হিসেবে পরিচিতি লাভ করবে। আগে থেকে আমাদের কলেজের শিক্ষার মানটা অনেক উন্নত হয়েছে, যার ফলে প্রতি মাসে আমাদের একটা করে পরীক্ষা নেওয়া হয়, যার ফলে আমরা পড়াশোনার বিষয়ে অনেক আগ্রহ হতে পেরেছি এবং আমরা আশা করি ইনশাআল্লাহ আগামীতে অনেক ভালো রেজাল্ট করতে পারবো। আমাদের কলেজে পোশাক আইডি ছাড়াই ঢুকতে দেওয়া হতো, বাট এখন পোশাক আইডি ছাড়া ক্লাস করতে দেয় না। আগে কলেজের উন্নত হতো, আগে কলেজের পরিবেশ অনেকটাই খারাপ ছিল আর কি, বাইরের মানুষও প্রবেশ করতে পারতো, কিন্তু এখন বাইরের মানুষও প্রবেশ করতে পারে না। আমাদের প্রতি মাসে মাসিক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে, যাতে আমাদের পড়ালেখা আরও উন্নত হয়, আমরা যদি পড়ালেখার প্রতি আরও অগ্রসর হতে পারি। শিক্ষার মান উন্নয়নের জন্য আমাদের কলেজের সুযোগ্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব শামীম হোসেন ইতিমধ্যে অনেক পদক্ষেপ হাতে নিয়েছেন। কিছুদিন বেলকুচি মডেল কলেজ হচ্ছে প্রাক্তন চেয়ারম্যান আব্দুল মজিদ সরকারি কলেজ। উনি এই কলেজটা এখানে এই কারণে দিয়েছিলেন যে এখানকার মানুষ যেন সুন্দরভাবে চাকরি করতে পারে এবং লেখাপড়া একটা পরিবেশ সৃষ্টি করছেন। ওনার অনেক দান আছে এটা, কিন্তু দীর্ঘদিন এই কলেজটা বিভিন্ন দল ক্ষমতা আসার পরে এই কলেজের উন্নয়ন হয় নাই। অনেকে আমাদের বর্তমান সভাপতি আমিনুল ইসলাম খান আলিমের নির্দেশনায় এই কলেজটা আমরা উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছি এবং আলিমের নির্দেশে এই কলেজের পরিবেশ যেন অনেক সুন্দর হয়, সুশৃঙ্খল হয়, তার জন্য আমরা সারা কলেজে সিসি ক্যামেরার ব্যবস্থা করেছি, যাতে ছাত্রছাত্রী নিরাপদ থাকে এবং টিচাররা নিরাপদে তারা ক্লাস করাতে পারে। এবং দেখা যায় যে আগের টিচারদের ভালো পানি খাওয়ার ব্যবস্থা ছিল না, তাদের পানি খাওয়ার ব্যবস্থা করেছি। তারপরে একটা সিসি ক্যামেরা আইপিএসের ব্যবস্থা করছি, যে টিচাররাও যেন আরামে সুন্দরভাবে তারা এখানে এসে রেস্ট নিয়ে তারা যেন সুন্দরভাবে ক্লাস করতে পারে, এই জন্য এই ব্যবস্থা আমরা করেছি। এবং টিচাররা যেন 9টার ভিতরে আসে, এই নোটিশও তাদের দেওয়া আছে যে তারা 9টার ভিতরে কলেজে আসবে। অনেক সময় দেখা যায় যে 10টায় 11টায় ক্লাস থাকে, ওই ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু টিচার 9:30টার মধ্যে আসে এবং প্রত্যেকটা টিচার ক্লাস করার মতো তাদের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এবং এই কারণে দেওয়া হয়েছে যে তারা যেন কলেজমুখী হয়, টিচাররাও যেন কলেজমুখী হয়। আগে এই গত 17 বছরে ছাত্রছাত্রীরা কোনো কলেজমুখী নেই, কারণ সৃজনশীল ছিল, কেউ লেখাপড়া করে নাই। সৃজনশীল এমন একটা জিনিস যেখানে না লিখলেও আগে দেখা যায় যে বোর্ডের নির্দেশনা এমনি মার্ক দেওয়া হয়েছে, অটো মার্ক, তারপরে দেখা হয়েছে অটো পাস, তারপরে দেখে লিখতো। এখন এই সুযোগ আর গত পরীক্ষার থেকে আর এই সুযোগ নাই। এখন পরে তাকে পরীক্ষা দিতে হবে, জেনে পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষায় যা লিখবে ওই অনুযায়ী তার মার্ক পায়। এই জন্য আমরা এই কলেজে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা করেছি, যে টিচাররা তাদের নিজস্ব উদ্যোগে তারা সাপ্তাহিক পরীক্ষা নেবে, আর কলেজের উদ্যোগে আমরা মাসিক পরীক্ষার ব্যবস্থা করেছি, যাতে